সুন্দরবনের চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও নৌবাহিনীর জোর করে ফেলে যাওয়া ৭৫ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ায় ৩ জনের বিরুদ্ধে মামলার পর কারাগারে পাঠানো হয়। সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। বঙ্গোপসাগরের তীরবর্তী সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় একটি চরে ফেলে যাওয়া ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩ জন জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানায়, ভারতীয় পুলিশ তাদের বাড়িঘরে হানা দিয়ে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করে এবং পরিবারের সামনেই অমানবিক নির্যাতন চালায়। চোখ বেঁধে সামরিক বিমান ও পরে জাহাজে করে বাংলাদেশের সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। হাত বেঁধে পাও বেঁধে ওখান থেকে আমাকে প্লেন উঠেছে। আমাদের সবারই চোখ বাঁধা, হাত বাঁধা, দেখতে পারিনি। তবে যে কজন আমরা এখানে বেঁচে আসছি, আমাদের সাহেবরা হিসাব করে দেখলো যে ৭৮ জন আমরা বেঁচে আসছি। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করে কোস্টগার্ড। যাচাই বাছাই শেষে ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সকালে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা। তো আমরা আশা করছি ভবিষ্যতে এই ধরনের কোনো যদি ইনফিলট্রেশন করানো হয়, সেক্ষেত্রে আমরা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। তারা নিজেরাই বলেছে যে তারা ভারতীয় এবং সে প্রেক্ষিতে সেরা সে আইনি আশ্রয়ের জন্য তাদেরকে আমরা সে আইনানুগ আচরণ তাদেরকে আমরা কোর্টে হস্তান্তর করি। আমরা তদন্ত করে যদি দেখতে পাই যে তাদের বাবা মা এই দেশে বা তাদের প্রপার ডকুমেন্ট যদি আমরা এখানে পেয়ে যাই, এখানকার যে প্রশাসনের বিভিন্ন স্তর রয়েছে তারা যদি সেরকম ডকুমেন্ট আমাদেরকে সরবরাহ করে, তাহলে আমরা যদি এটা প্রমাণ পাই, তদন্তে যদি প্রমাণ পাই, তাহলে আমরা এক ধরনের ব্যবস্থা নিব। শুক্রবার ভোরে ভারতীয় কর্তৃপক্ষ ৭৫ জন বাংলাদেশি মুসলিম এবং ৩ জন ভারতীয় মুসলিমকে জোরপূর্বক পুশিন করে মান্দারবাড়িয়ায় চরে ছেড়ে যায়। এদের মধ্যে অধিকাংশই ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাট এলাকার বস্তিতে বসবাস করতেন এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।